আর্টিকেল 7 সাবসেকশন 2 তে বলা আছে এই সংবিধান জনগণের পরম অভিব্যক্তি হিসাবে রাষ্ট্রের সুপ্রিম আইন, ইংরেজিতে বলা হয় যে সোল উইল অফ দি পিপল, দিস কনস্টিটিউশন ইজ দি। এখন অভিপ্রায় সেটাই বলছি, অভিপ্রায় কোনটা? এই জনগণের অভিপ্রায়টা কন্টেইন করতে হবে কনস্টিটিউশনে, এবং যখন সেই অভিপ্রায়টা কনস্টিটিউশনে কন্টেইন হয়ে যাবে তখন সেটা জনগণের অভিপ্রায়। এখন তো এগুলো অভিপ্রায়, আমরা অভিপ্রায় ব্যক্ত করছি, সেটাতে আমরা এগ্রিড হচ্ছি। সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত এমবডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কনস্টিটিউশনের অংশ হচ্ছে না। এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি, এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনার মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য, অ্যামেন্ড করার জন্য, সংস্কার করার জন্য একমত হচ্ছি। আমরা যে কাগজগুলো টেবিলে পেয়েছি তার মধ্যে 29টা দল যে লিখিত মতামত দিয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে, সেগুলো সব সংকলিত করে আমাদের সামনে রাখা হয়েছে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার মধ্যে একটা সাজেশন দিয়েছে অধ্যাদেশ প্রণয়নের মধ্যে দিয়ে, নির্বাহী আদেশ প্রণয়নের মধ্যে দিয়ে, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ। এর মধ্যে অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এগুলোর মধ্য দিয়ে সেই সমস্ত জুলাই সনদের সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে, নির্বাহী আদেশের মধ্য দিয়ে অথবা অফিস আদেশ সহ অন্যান্য বৈধ যে কোনো প্রক্রিয়া। যে সমস্ত প্রস্তাবগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় অথচ বাস্তবায়ন করার সুযোগ আছে, সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য এই সরকার উদ্যোগ নিতে পারে, এমনকি সমাপ্তও করতে পারে। যদি সম্পন্ন না হয় পরবর্তী সরকার সেটা ধারাবাহিক কন্টিনিউশন রাখবে, বাস্তবায়ন করবে। আর জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। 4, যে সমস্ত বিষয়গুলো সংবিধান সংশোধনী সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এইভাবে আমাদের বিষয়গুলো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এখানে প্রশ্ন এসছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারির মধ্য দিয়ে এই সাংবিধানিক সংশোধনীগুলোকে এখনই কার্যকর করা যায় কিনা। কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং লিখিত সাজেশনও একটি রাজনৈতিক দল দিয়েছে। আমি সেই বিষয়ে আমার চাই আমাদের দলের পক্ষ থেকে। এখানে কিছু রেফারেন্স এসছে রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় প্রোক্লামেশন আকারে যে সমস্ত কনস্টিটিউশনাল আর্টিকেলের ক্ষেত্রে প্রোক্লামেশন জারি করা হয়েছে, রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, সেই একই প্রক্রিয়ার জন্য এটা করা হয়। আমরা তার প্রতি উত্তরে বলেছি যখন কনস্টিটিউশনের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এরকম প্রোক্লামেশন জারি করতে হয়েছে, হয়, কিন্তু সেগুলোর লেজিটিমেসি দেয়া হয়েছে পরবর্তী জাতীয় সংসদে সংশোধনী, সাংবিধানিক সংশোধনী গ্রহণ করার পদ্ধতি। যেমন তখন 4th সংশোধনের মাধ্যমে যে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা, সেটাকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের পতন মুক্ত করা হয় 5ম সংশোধনের মধ্য দিয়ে সেই 2য় জাতীয় সংসদ। আর অন্যান্য সংশোধনী যেগুলো এসেছিল সেটা গণতন্ত্রের জন্য, গণমাধ্যমের জন্য, বিচার বিভাগের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে 5ম সংশোধনী। কিন্তু সেটা
সংবিধানের নির্দিষ্ট আর্টিকেল এবং সংবিধানের আংশিক অথবা পূর্ণাঙ্গ স্থগিত থাকাকালীন সময় করা যায়। আমরা এখন দ্বৈত সংবিধানের মধ্যে যেতে পারি না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা, কেউ কেউ প্রশ্ন তুলেছেন আর্টিকেল 106 অনুসারে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা সাংবিধানিকতা কি। আমাদের জবাব হলো এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে গঠিত হয়েছে। এই সরকার সাংবিধানিক ভাবেই গঠিত হয়েছে। আর্টিকেল 106 এ উল্লেখ আছে যে রাষ্ট্রে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যে কোনো বিষয়ে সংবিধানে উল্লেখ নাই, সেই বিষয়গুলোর ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা যায় অথবা সেই প্রশ্নটি কি রকম আইনানুগ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা লক্ষ্য রেখে রাষ্ট্রপতি সেই ব্যাখ্যা চাইতে পারে, যেহেতু সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে না সেই বিষয়গুলো। সেটা 106 কনস্টিটিউশনাল ফরমেশন থেকেই অ্যাডভাইজারি রোল অফ দি সুপ্রিম কোর্ট হিসেবে উল্লেখ করা আছে।